এই সংসারে আপনাকে যারা ভালোবাসেন, সে গিরিশ ঠাকুরপো, মা, পিসিমা কিংবা ছোট ঠাকুরপো, সবাই আপনাকে হারিয়ে ফেলার ভয় পান গুণের কুটুম। তাই আপনাকে বেঁধে রাখতে চান। তার মানে আমি ঠাকুরের আদেশ মানতে পারবো না? আমি লক্ষ্মণঝুলা যেতে পারবো না? কে বলেছে? কেন পারবেন না? কি করে পারবো? মা তো অনুমতি দেবে না। মায়ের অনুমতি না পেলে যে আমি লক্ষ্মণঝুলা যেতে পারবো না মনিবু। ঠাকুরের কি আদেশ না আদেশ আমি জানি না। আপনি বলুন, আপনার কি ইচ্ছে? আপনি কি চান? আপনি কি সংসার ফেলে তীর্থে যেতে চান? এভাবে বলছো কেন? এটাই সত্য। তাই আপনার ইচ্ছে না থাকলে আপনি সেটাও বলুন। বলুন যে শুধুমাত্র ঠাকুরের আদেশ পালনের জন্যই আপনি তীর্থে যেতে চান, আপনার যাওয়ার কোনো ইচ্ছে নেই। বলুন গুণের কুটুম, আপনার এই বলার উপর সব নির্ভর করছে। ধীরেনবাবু আজ সকালে আমাকে একখানি নতুন ধুতি আর চাদর দিয়েছেন, কিন্তু তার রং তো সাদা, গেরুয়া তো নয়। ওই সাদা রঙই কদিনের মধ্যে গেরুয়া হয়ে যাবে রা। তখন জানবি ওই গেরুয়া তোরে আমি দিলুম। ঠাকুর ঘরে পুজো দিতে বসে অন্নদার ওই নতুন চাদর আর ধুতি কার গেরুয়া রঙে চুপিয়ে দিয়েছে। এরা পরকে আপন করে, আপনারে পর। বাহিরে বাঁশির রবে ছেড়ে যায় ঘর। বাঁশির ধ্বনি তোমার কানে পৌঁছে গেছে, আর কি আমাদের ডাক তোমার কানে পৌঁছবে? কি হলো গুণের কুটুম? বলুন, আপনার কি ইচ্ছে? আপনি কি চান? আমি সংসারের বন্ধন থেকে মুক্তি পেতে চাই, এ কথা সত্য। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের এই আদেশ আমার সেই বন্ধন থেকে মুক্তির একটা অবলম্বন। আপনার ইচ্ছেকে গুরুত্ব দেবে না, মর্যাদা দেবে না, তেমন এই পরিবারে কেউ নেই। এমনকি এই পরিবারের বাইরের গিরিশ ঠাকুরপোও না। আমার মন বলছে, আপনি মায়ের সামনে গিয়ে দাঁড়িয়ে আপনার ইচ্ছের কথা বললে মা আপনাকে নিশ্চয়ই অনুমতি দেবেন। আপনি চান, দেরি করবেন না। আপনাকে তো আজই কলকাতায় রওনা হতে হবে। ধীরেন্দ্রনাথ বাবু তো আপনার জন্য অপেক্ষা করছে। আপনি আর দেরি করবেন না, মায়ের কাছে যান। মা কি মত দেবেন না দেবেন আমি জানি না। আচ্ছা, আমার এই যাত্রায় তোমার মত আছে তো? আমার মতামতে কি আসে যায়? আসে যায় মনিব, তুমি আমার স্ত্রী, আমার সহধর্মিনী। তোমার মতের দরকার আছে। আমি তো যা বলার বলেছি। দেখো মনিব, আমার পরিবারের কার মত আছে কার মত নেই আমি জানি না। তুমি তোমার ইচ্ছার কথা বলো। তুমি কি চাও? আমি সংসার ত্যাগ করে তীর্থযাত্রায় যাব? আমার প্রশ্ন আমাকেই ঘুরিয়ে করছে। যদি তাই ভাবো তাহলে তাই। তাহলে শুনুন, আমি চাই আপনি তীর্থে যান, কারণ আমি জানি আপনি যাবেনই। আপনাকে বাধা দিলে আমার অদৃষ্টের সাথে বিরোধিতা বাড়বে। আমি কোনো বিরোধিতা চাই না। শুধু শুধু আমার একটা ছোট্ট অনুরোধ আছে। আমাকে মাঝে মাঝে চিঠি দেবেন, জানাবেন আপনি কেমন আছেন। আমি চিন্তায় থাকব। তীর্থে আমি কোথায় কিভাবে থাকবো তা আমি নিজেই জানি না। সেখানে কি আমি আদৌ ডাকঘর পাবো? তোমাকে আমি চিঠি দেবো কি করে মনিব? ও, তাও তো ঠিক। না না, আপনি আর দেরি করবেন না। মা ঠাকুর ঘরে আছে, আপনাকে তো অনুমতি পেতেই হবে। আপনি যান। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে আদি শক্তি
আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে 7টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।